ও মহিলা মা ও বোনেরা, যদি কখনো আপনি ঘুমের মধ্যে এই 9টি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে, সামনে আপনাদের খুব কষ্ট আছে। এই স্বপ্নগুলো দেখলে আপনি সাবধান হয়ে যাবেন এবং এই স্বপ্নের কথাগুলো কাউকে কখনো বলবেন না। এবং এই ভয়ঙ্কর এবং এই স্বপ্নগুলো দেখলে সামনে যে বিপদ আসে এবং কষ্ট দুঃখ আসে, সামনে খুব ভয়ঙ্কর সময় আসবে, আপনি এই সময় থেকে, বিপদ থেকে, দুঃখ কষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্যে কোন আমলটা আপনি করবেন? একটি আমল করলে আপনার ক্ষতি হবে না, এই স্বপ্নগুলো দেখলে সব ক্ষতিগুলো কেটে যাবে। আল্লাহু আকবার। তাই মহিলা মা বোনদেরকে আমি বলবো, যদি কখনো আপনারা এই 9টি স্বপ্নের একটি স্বপ্ন ঘুমের মধ্যে মহিলা মা বোনেরা দেখে থাকেন তাহলে সাবধান হয়ে যাবেন। যদি সাবধান না হন, যদি একটি কাজ না করেন, তাহলে আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, সামনে আপনাদের ক্ষতি হবে, আপনাদের দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে আপনি পড়ে যাবেন। এই স্বপ্নগুলো আপনাকে কঠিন ভয়ঙ্কর ক্ষতির আপনাকে ইঙ্গিত দেওয়া হয়, তাই সাবধান। আল্লাহর নবীজি বলেছেন এই স্বপ্নগুলো দেখলে মহিলারা কোন কাজ করলে এই স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে, স্বপ্নগুলো কখনো ফলবে না। আমি আজকে আমার মহিলা মা বোনদেরকে বলে দেব, আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, ঘুমালে সবাই স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নগুলো কঠিন স্বপ্ন, বিপদের মধ্যে পড়ে যাবেন। তাই আলোচনাটা শুনে বুঝবেন যে কোন আমলটা করলে আপনার এই, যদি স্বপ্ন দেখেও থাকেন এই ভয়ঙ্কর স্বপ্নগুলো, আপনার কোনো ক্ষতি হবে না। নবীজি বলেছেন কোনো কিচ্ছুই করতে পারবে না শয়তান এই স্বপ্নগুলো দেখালেও। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখে থাকে, ভালো স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন, এবং এমন স্বপ্ন দেখে দেখতে ভালো কিন্তু অর্থগুলো খারাপ। আবার অনেক স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন কিন্তু অর্থ ভালো। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো মহিলা মা ও বোনেরা বিশেষ করে 9টি স্বপ্ন একটি স্বপ্ন দেখে থাকে তাহলে সাবধান হয়ে যেতে হবে, সামনে বিপদ আছে, সামনে দুঃখ আছে, কষ্ট আছে, সামনে ক্ষতি হবে, ক্ষতির ইঙ্গিত দেয়, বিপদের ইঙ্গিত দেয়। তাই সাবধান হয়ে থাকতে হবে। সর্বপ্রথম মহিলা মা বোনদেরকে জানতে হবে স্বপ্ন কত প্রকার, স্বপ্ন কত প্রকার আপনাকে জানতে হবে। যদি জানেন স্বপ্ন কত প্রকার, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর পক্ষ থেকেও আল্লাহ কোন স্বপ্নগুলো আপনাকে দেখায়, এবং শয়তানের পক্ষ থেকে শয়তান আপনাকে ক্ষতি করার জন্যে, এবং আজকে যে স্বপ্নগুলো আলোচনা করব এটা শয়তানে দেখিয়েছে আপনার ক্ষতি করার জন্যে, আপনাকে বিপদে ফালানোর জন্যে, আপনি জানতে পারবেন। এবং অনেক স্বপ্ন আছে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই, এগুলো জানতে হবে। কত সময় নষ্ট করে দিলেন, তাই মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। মানুষ ঘুমালে স্বপ্ন দেখে 3 প্রকারের। 1 নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিকে আল্লাহ দেখিয়ে থাকে, যেই স্বপ্নগুলো নবী রাসূলরাও দেখেছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই স্বপ্ন সত্য হয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দি যেই স্বপ্নগুলো দেখে এগুলো ভালো ভালো স্বপ্ন, ভালো ভালো ইঙ্গিত দেয়। এবং এই ভালো ভালো স্বপ্নগুলো যদি কেউ দেখে, ঘুম থেকে উঠে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যদি পারেন 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। আল্লাহর পক্ষ থেকে কোন স্বপ্নগুলো মানুষ দেখে থাকে শুনুন।
ভালো ভালো স্বপ্নগুলো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন শরীফ, সুন্দর সুন্দর স্বপ্নগুলো আল্লাহ বান্দা বান্দিকে দেখিয়ে থাকে। এই স্বপ্নগুলো দেখলে, ঘুম থেকে জাগ্রত হলে মনটা বড় ভালো লাগে, পেরেশানি দুঃখ লাগে না। এবং স্বপ্নে মক্কা মদিনা দেখা যায়, স্বপ্নে আল্লাহর নবীজিকেও দেখা যায়। অনেকে দেখেছে, এই স্বপ্নগুলো আল্লাহ নিজে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখিয়েছিলেন, ইব্রাহিম ইসমাইলকে তুমি জবাই করো, কুরবানি করো, স্বপ্নেই দেখিয়েছিলেন। আল্লাহু আকবার, কদ সাদ্দাকাতা রুইয়া, আল্লাহু আকবার। তাহলে ভালো ভালো স্বপ্নগুলো দেখলে কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন, খুশি হবেন। যদি পারেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, শুকরিয়া স্বরূপ। 2 নম্বরে, যেই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখায়, শয়তান বিপদের মধ্যে ফালানোর জন্য, ভয়ঙ্কর স্বপ্ন এবং বিপদ চলে আসে এমন স্বপ্ন শয়তান দেখায় আমাকে আপনাকে বিপদের মধ্যে ফালানোর জন্যে। ভয়ঙ্কর স্বপ্নগুলো যখন আপনারা দেখবেন, আপনি ঘুম থেকে উঠে একটি কাজ যদি করতে পারেন, আল্লাহর নবীজির আমল যদি করতে পারেন, তাহলে শয়তান আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না। ভয়ঙ্কর স্বপ্ন দেখলেও কখনো ফলবে না। আল্লাহর নবীজি বলেছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তোমরা সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে যেই স্বপ্নগুলো দেখলে ভয় লাগে, অনেক ভয় করে, কলিজা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয় এবং সারাদিন মন খারাপ থাকে, ঘুম থেকে উঠেই মনটা খারাপ থাকে, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আল্লাহর নবীজি বলেছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর যখন ঘুম থেকে উঠবা, এই আমলটা করো, না হয় কিন্তু ভয়ঙ্কর তোমার সঙ্গে ঘটে যাবে। নবীজি বলেছেন, 1 নম্বরে, ভয়ঙ্কর স্বপ্ন যদি কখনো দেখো, তা ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। 1 নম্বরে, তুমি স্বপ্নগুলো দেখলে ঘুম থেকে যখন উঠবা, ওঠার পর বাঁ দিকে, যেদিকে হয়ে ঘুমিয়ে আছো, তোমার বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করো হালকা। বাঁ দিকে থুতু নিক্ষেপ করো হালকা, যেমন এটা বাঁ দিক, হ্যাঁ, এভাবে 3 বার বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করো হালকা, এই আর্দ্রতা আর কি থুতুর। 2 নম্বরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, মানে 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আপনি অন্য কাত হয়ে ঘুমিয়ে যাবেন। 3 নম্বরে অন্য কাত হয়ে ঘুমিয়ে যাবেন। 4 নম্বরে, এই স্বপ্নের কথা আপনি কারো কাছে বলতে যাবেন না। 5 নাম্বার, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, নফল নামাজ পড়ে, আল্লাহ গো, যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আল্লাহ এই ভয়ঙ্কর আমার সঙ্গে ঘটাইও না, আমাকে বিপদের মধ্যে ফালাইও না, আমি তোমার নিকট আশ্রয় চাই, তুমি আমাকে সাহায্য করো। এই কথাটা আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর নবীজি বলেছেন, তাহলে এই আমলটি করতে পারলে যত ভয়ঙ্কর স্বপ্ন পৃথিবীর মধ্যে বান্দা বান্দি দেখে থাকে, কোনো কিছুই করতে পারবেন না। এবং 3 নম্বরে, যেই স্বপ্নগুলো দেখেন আপনারা, ক্ষতিও না, কোনো কিছুই না, মানে সারাদিন যা করে কাজকর্ম, ক্ষেত কামা, রান্না বান্না, মহিলা মা বোন রান্না বান্না, ঘর গুছানো, রাত্র রান্না বান্না করতেছে, ঘর গুছাইতেছে, স্বপ্নে দেখতেছে, এগুলা কোনো ক্ষতি হয় না। মানে মানুষ সারাদিন যা করে, রাতে যদি ঘুমের মধ্যে যা দেখে, এটাকে খাবে জিহানি বলে, যেটা মানুষের মাথা, মেধা, মস্তিষ্কে থাকে, ঘুমালেও সেটা ভাবতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে।
তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এবং আজকে যেই 9টি স্বপ্নের কথা বলবো, এই স্বপ্নগুলো যদি কখনো দেখে থাকেন তাহলে আপনারা কোন আমলগুলো করলে আর কোনো ক্ষতি হবে না। চলুন মহিলা মা ও বোনেরা বলে দিচ্ছি কোন 9টি স্বপ্ন দেখলে মহিলা মা বোনেরা সাবধান হয়ে যাবেন। 1 নম্বরে, স্বপ্নে যদি আপনি শেয়াল বা কুকুরে কামড় দেওয়া বা ধাওয়া করা, যদি আপনি দেখেন স্বপ্নে শিয়াল বা কুকুরে আপনাকে কামড় দিয়েছে অথবা দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে, অনেকে স্বপ্নে দেখে থাকে কিন্তু যে কুকুর কামড়াচ্ছে অথবা কুকুর ধাওয়া করছে, প্রচুর দৌড়াচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, মানে পিছনে কুকুর আর কুকুর এবং কামড়াইতেছে বা দৌড়াইতেছে ধরার জন্যে। তাহলে এই স্বপ্ন যদি কোনো মহিলা মা ও বোন দেখে থাকেন, এটি শত্রু বা জাদু বা দুশ্মন দ্বারা ক্ষতির ইঙ্গিত হতে পারে। যদি কুকুর দেখেন স্বপ্নে আপনাকে দৌড়াচ্ছে বা কামড় দিচ্ছে, আপনার শত্রু, আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করবে এবং জাদুটোনা কুফরি কালাম দিয়ে ক্ষতি করতে পারে আপনাকে, এটাই ইঙ্গিত দেয়। এই জন্যে যদি কোনো মহিলা মা ও বোন স্বপ্নে কুকুর দেখেন তাহলে সাবধান, এবং আপনি যদি কুকুরে কামড় দিতে দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আপনারা ঘুম থেকে উঠা যে আমলগুলোর কথা বলে দিয়েছি ওই আমলটা করবেন ইনশাল্লাহ, তাহলে কোনো ক্ষতি করতে আপনাকে পারবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ। কোন আমল করবেন? যদি স্বপ্নে কুকুর দেখেন বা কুকুরে দৌড়াচ্ছে, ঘুম থেকে উঠা আপনি বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন এভাবে, তারপর আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। বারবার বলে দিচ্ছি যাতে মনে থাকে আপনাদের। তারপর আপনি এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না, অন্য কাত হয়ে ঘুমাবেন। 2 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, স্বপ্নে যদি কোনো মহিলা মা বোন চুল কেটে ফেলা বা নিজেকে ন্যাড়া দেখা, মাথার মধ্যে চুল দেখে না, চুল নাই, এবং নিজেকে ন্যাড়া দেখেছে অথবা চুল কাটতেছে মাথার, এমন যদি কোনো মহিলা মা বোন দেখতে পায় স্বপ্নে, তাহলে মহিলাদের ক্ষেত্রে ইজ্জত, স্বামী সংক্রান্ত সমস্যা বা বিচ্ছেদের ইঙ্গিত হতে পারে। সাবধান মহিলা মা ও বোনেরা, যদি কখনো মাথার চুল কেটে ফেলা দেখেন বা নিজেকে ন্যাড়া দেখেন, মাথার মধ্যে চুল নাই বা চুল কেটে ফেলতেছেন, এরকম দেখেন, আপনার বিচ্ছেদ হতে পারে সংসার থেকে, স্বামীর সংসার থেকে দূরে চলে যেতে পারেন, আপনার বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই জন্যে আপনাকে যে আমলগুলোর কথা বলে দিছি, নবীজি বলছে ঘুম থেকে উঠা আপনি ওই আমলগুলো করবেন। আমি ওই আমলগুলো আবার শেষে বলে দেব, তাহলে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু ভয়ঙ্কর একটা স্বপ্ন, মহিলা মা বোনেরা মাথার মধ্যে চুল কাটতে দেখা এবং ন্যাড়া দেখা, মাথার মধ্যে চুল নাই, এরকম দেখতে পেলে। 3 নম্বরে মহিলা মা বোনেরা শুনুন, স্বপ্নে যদি সাপ দেখেন, বিশেষ করে কালো রঙের সাপ, তাহলে আপনার গোপন শত্রু, জাদু, হিংসুক নারীর আক্রমণ ইত্যাদির লক্ষণ। যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে আপনার প্রচুর শত্রু আছে। যদি আবার কালো সাপ দেখেন, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে আপনাকে ক্ষতি করবে। তাই সাপ দেখলে স্বপ্নে আপনি সাবধান হয়ে যাবেন, ঘুম থেকে ওইটা যে আমলটার কথা বলছি ওইটা করে ফেলবেন ইনশাআল্লাহ, তাহলে ওই স্বপ্ন আপনাকে ক্ষতি করতে পারবে না। 4 নম্বরে, যদি কোনো মহিলা মা ও বোনেরা লাশ বহন করা বা কবর খোঁড়া দেখতে পায়, মানে মহিলা মা বোনেরা স্বপ্নে দেখছেন লাশ কাঁধে করে নিয়ে যাইতেছে অথবা কবর খুঁড়তেছে, দেখছেন কবর করতেছে, তাহলে যদি স্বপ্নে এরকম স্বপ্ন দেখেন কখনো, তাহলে অসুস্থতা, পরিবারে বিপর্যয়, মৃত্যু বা বড় ধরনের সমস্যা আসতে পারে।
মানে আপনাদের পরিবার সংসারে আত্মীয় স্বজনের মধ্যে বড় বিপদ চলে আসতে পারে, অসুস্থ আসতে পারে, পরিবারে বিপর্যয় চলে আসতে পারে, অথবা কেউ মৃত্যুবরণ করতে পারে, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্যে যদি কখনো আপনি স্বপ্নে লাশ বহন করা দেখতে পান, নিতেছে লাশ, অথবা কবর খুঁড়তেছে দেখছেন, কবর বানাইতেছে, তাহলে সাবধান, যে আমলের কথাগুলো বলে দিছি ওই আমলগুলো করবেন, কোনো ক্ষতি করতে পারবে না। 5 নম্বরে, স্বপ্নে যদি কোনো মহিলা মা ও বোনেরা আত্মহত্যা করতে দেখা বা কারো আত্মহত্যা দেখা, নিজে আত্মহত্যা করতেছে দেখতেছে, অথবা অন্য কাউকে দেখছে আত্মহত্যা করতেছে, তাহলে মানসিক চাপ, হতাশা বা আত্মিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। যদি কাউকে দেখছেন আপনি এরকম ভয়ঙ্কর স্বপ্ন বা নিজেকে দেখেছেন, তাহলে আপনি মানসিক চাপ আপনার চলে আসবে বা আছে, হতাশা বা বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। তাই সাবধান, ঘুম থেকে উঠা যে আমলের কথা বলছি ওইগুলো করবেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। যদি 6 নম্বরে কোনো মহিলা মা বোন অগ্নিকাণ্ড বা ঘর জ্বলে যাওয়া দেখে, অগ্নিকাণ্ড, আগুন জ্বলছে ধাউ দাউ ধাউ দাউ করে, এরকম অগ্নিকাণ্ড দেখে এবং ঘর জ্বলে যাওয়া দেখতেছে, ধাউ ধাউ করে ঘরের মধ্যে আগুন লেগে জ্বলে যাইতেছে ঘরগুলো, এরকম যদি কোনো মহিলা মা বোন দেখে থাকে, তাহলে বাড়ির অশান্তি, ঝগড়া বা পারিবারিক ক্ষতির সম্ভাবনা, বাড়ির মধ্যে অশান্তি চলে আসতে পারে, এটাই ইঙ্গিত দেয়। এবং পরিবারে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে স্বপ্নে যদি অগ্নিকাণ্ড, আগুন জ্বলতে দেখেন, অথবা ঘর জ্বলে যাওয়া, ঘরের মধ্যে আগুন লেগেছে কারো যদি দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। যে আমলের কথা বলে দিয়েছি, নবীজি বলেছেন ওই আমলটা করবেন, কিচ্ছু হবে না। 7 নম্বরে, নগ্নভাবে নিজেকে দেখা বা জনসম্মুখে বিব্রত অবস্থায় দেখা। মানে আপনার তো এখন পোশাক আশাক আমরা পরে আছি, একটা ভূষণ আমাদের পোশাক আশাক, লজ্জা, সবাই লজ্জা করে মানুষের সামনে সুন্দর পোশাক আশাক পরে আমরা যাই, তাই না? কিন্তু যদি আপনি কখনো স্বপ্নে নিজেকে নগ্নভাবে দেখেন, উলঙ্গ অবস্থায় দেখেন, কোনো কাপড় চোপড় নাই দেখা, বা জনসম্মুখে বিব্রত অবস্থায় দেখা, সবার সামনে আপনি আছেন, খুব শরমের মধ্যে পড়ে আছেন, আপনি অপদস্থ হচ্ছেন বা পোশাক আশাক নাই সবার সামনে, তাহলে যদি আপনি এরকম দেখেন, তাহলে মানহানি অথবা লজ্জা বা গোপন পাপ ফাঁস হওয়ার ইঙ্গিত দেয়। আপনি যে পাপ করেছেন, গুনাহ করেছেন গোপনে, সেটা ফাঁস হয়ে যেতে পারে, অথবা আপনার মানহানি হতে পারে, মান সম্মানগুলো চলে যেতে পারে। তাহলে সাবধান, যদি নিজেকে নগ্ন দেখেন, উলঙ্গ দেখেন, অথবা জনসম্মুখে মানুষের সামনে আপনি নিজেকে উলঙ্গ দেখছেন, সাবধান হয়ে যাবেন, ঘুম থেকে উঠা যে আমলের কথা বলে দিছি ওই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে, বড় ঝড়, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ দেখা স্বপ্নে কোনো মহিলা মা ও বোনেরা, তাহলে বড় বিপর্যয়, পরীক্ষা, পরিবারের উপর আল্লাহর গজব আসতে পারে। বড় আপনি ঝড়, বড় ধরনের ঝড় দেখছেন, মানে ঝড়, তুফান, ভূমিকম্প, যদি আপনি প্রাকৃতিক দুর্যোগ দেখেন স্বপ্নে, বান তুফান যেটাকে বলে, তুফান, ঝড় তুফান অনেক বেশি হচ্ছে, তাহলে আপনার পরিবারের উপর আল্লাহর গজব আসতে পারে, বিপদের মধ্যে আপনারা পড়তে পারেন, এটাই ইঙ্গিত দেয়। কিতাবের মধ্যে এটাই এসেছে। তাই সাবধান ও মহিলা মা ও বোনেরা, এই ভয়ঙ্কর স্বপ্নগুলো যদি কখনো দেখেন, আমি আবারও বলে দিচ্ছি, আপনি স্বপ্নগুলো দেখলে কারো কাছে বলবেন না। যদি আপনি এই আমলটি করতে পারেন, আমলটার কথা আবারও বলে দিচ্ছি, এই স্বপ্নগুলো দেখলেও কিছু হবে না। 1 নম্বরে নবীজি বলেছেন, এই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠা তুমি যেদিকে আছো বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করো, হালকা এভাবে হালকা। তারপরে 2 নম্বর আমল, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, নবীজি বলেছেন। 3 নম্বরে, অন্য কাত হয়ে ঘুম যাও, যে কাত হয়ে স্বপ্ন দেখছো অন্য কাত হয়ে আবার ঘুম যাও। 4 নম্বরে, এই স্বপ্নের কথা কারো কাছে তোমরা বলো না, বললে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন। 5 নম্বর, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইবেন, যে আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করো, বাঁচাও, আমাকে তুমি সাহায্য করিও।
এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন 2 রাকাত নফল নামাজ পড়ে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, কোন স্বপ্নগুলো ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখলে কোন আমলটা করলে কিছুই করতে পারবে না, স্বপ্ন আপনার মানে শয়তানে ক্ষতি করতে পারবে না, ক্ষতি হবে না, কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না। আশা করি ওই আমলটি আপনাদেরকে শিখাতে পেরেছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। আজে বাজে স্বপ্ন বন্ধ করে আল্লাহ সুন্দর স্বপ্ন মক্কা মদিনা নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।